জাকির নাইট। কেমন আছো তুমি? এতদিন পরে আসছো। আমার খবর কে রাখে? হ্যাঁ, 2টা বছর হয়েছে গেছি, তুমি কতদিন আমার ফোন দিছো? হ্যাঁ, 2টা বছর কিভাবে কাটছে তুমি জানো? কেমন আছো তুমি? তোমাকে ছাড়া কি ভালো থাকা যায়? অনেক কষ্টে ছিল। তোমারই শুধু কষ্টে কাটছে আর আমার কষ্টে কাটে নাই না? আমি যখন কাজ শেষে বাসায় ফিরছি তখন শুধু তোমার চেহারাটাই আমার চোখে ভাসছে। তুমি কি করছো? যখন ভিডিও কলে কথা বলতে যাই তখন কি করো? তুমি ভিডিও কল কেটে দাও, সামনাসামনি দেখবা। ভিডিও কলে কি আর সামনে দেখা কি সেম কথা? এর জন্যই আমি চাইতাম তুমি সবসময় বাসায় চলে আসো। এখন কি কি দেখো তাকায়া? সেই বিয়ের পরপর চলে গেলা, আজ 2 বছর পরে আসছো। আমি তোমাকে ভিডিও কলে কেন দেখবো? শোনো, এসব ভিডিও কল আমার পোষায় না। আমার তোমাকে সামনে থেকেই দেখতে হবে। আর এই 2টা বছর যে আমার কত কষ্টে কাটছে শুধু আমি জানি। এখন একবারে ভালোবাসা কি টপ টপ করে পড়তেছে? হ্যাঁ, শোনো, মেয়ে মানুষের কষ্ট দূর থেকে বোঝা যায় না, ভেতরেরটা ভেতরেই থাকে। তুমি তো এগুলো বুঝবা না। একটা বউ যার জামাই প্রবাসে থাকে দিনের পর দিন, তার কষ্ট শুধু সে নিজেই বুঝে, বাইরে থেকে বোঝা যায় না। জানো আমি না তোমার সব সময় মিস করছি, সব সময় মিস করছি। যখনই তোমার কথা মনে হয় আমি না মাঝে মাঝে কান্নাও করতাম। আমি কিন্তু তোমারে কখনো বলি নাই কেন জানো? কারণ তুমি কষ্ট পাবে দেখা। তুমি তো ছেলে মানুষ, তুমি বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে পারো, কাজ করো। আর আমার এই 4 দেয়ালের বাইরে তো কোথাও যেতে পারি না আমি। বিশ্বাস করো, আমি না তোমার অনেক ভালোবাসি। তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তোমার আমি কখনো বুঝতে দেই নাই। হ্যাঁ মানছি, তুমি আমাকে টাকা পয়সা সব দিছো, কিন্তু স্বামীর যে ভালোবাসা ওটা তো আমি পাইনি। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, আমার কথা ভাবছো নিশ্চয়ই না? ঠিক আছে, এখন আর এত ভালোবাসা দেখাইতে হবে, ঘরে চল। হ্যাঁ বুঝছি। আচ্ছা মা, ভাই বোন ওরা কোথায়? মা, বাবা, ভাইয়া তুমি চলে আসছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছো? আমি ভালো আছি। কতদিন পরে তোরে দেখলাম বাবা। তুমি কি শুকায় গেছো নাকি? না বাবা, আমি শুকাইনি, তুই শুকিয়ে গেছিস। আচ্ছা ঘরে চল, ঘরে বসে আলাপ কিরে করি। কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বোন? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। আচ্ছা চল, চলো। ঘরে বসে আলাপ করবো, আয়। চলো চলো এই ব্যাগগুলো নিয়ে আসেন। চলো চলো চলো। আসো, আয় আয়। কি করছো? কি করতেছি মানে? আমার বউরে আমি ধরতেছি, এটা কি সমস্যা? কি এতদিন করেছিল তোমার ভালোবাসা? হ্যাঁ, বউকে ছেড়ে এতদিন দেশে বাইরে ছিল। আরে বাবা, আমি ইচ্ছে করে কি দেশের বাইরে ছিলাম? হ্যাঁ, আমি যদি দেশের বাইরে না থাকতাম তার টাকা পয়সা কিভাবে ইনকাম হইতো? এই যে তুমি সুন্দর করে চুল কালার করছো, একটা সুন্দর শাড়ি পরছো, এত সুন্দর একটা আমরা বাসা করছি, যদি আমি বিদেশে না থাকতাম টাকা কিভাবে ইনকাম করতাম বলো? তুমি সারা জীবন টাকাই করবো। এই 2টা বছর তোমাকে ছাড়া আমি কত কষ্টে ছিলাম সেটা তো তুমি বুঝবা না। আরে বাবা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমার বউরা আমি ধরবো না। হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? মনে হচ্ছে কালকে বিয়ে করছো আমাকে। দিন দুপুর কি শুরু করছো এগুলো? চলো এখন না, পরে। না না, দেখো, এখন একদম পাগলামি করবো না। আমি কিন্তু চিল্লাচিল্লি করে সবাইকে ডাকবো, বলবো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। দেখো চলো। 2টা বছর ধরে ওয়েট করছে, আর কত ওয়েট করবো? এখন না, পরে। আমি তোমাকে বলবো চলো, এখন সবাই ওয়েট করছে বাইরে খাওয়ার জন্য। চলো। দেখো এরকম করো কেন? তুমি না ভালো, চলো আসো আসো। তোমার কতক্ষণ লাগে সাজতে? হ্যাঁ, আরে একটু সময় দাও। আরে বাবা তুমি তো দেখতে এমনি সুন্দর, তোমার তো এত সাজার দরকার নাই। আর 5 মিনিট। আরে বাবা 5 মিনিট করতে করতে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। মাথাটা কেমন জানি ব্যথা করছে। মাথা ব্যথা করতে তোমার? এখানে আসো, বসো বসো বসো।
কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, মাথা বেশি বেশি ব্যথা করতেছে? হ্যাঁ, আমার বমি বমি লাগছে। বমি লাগতেছে? কি খাইছো তুমি এরকম দুপুরে যে তোমার বমি লাগতেছে? একটু ওয়াশরুম থেকে এসে। কি হলো? কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, আমার কেমন যেন লাগছে। আমি কেমন লাগতেছে তোমার বলো আমাকে। হ্যাঁ, এই কেমন নীলা, এই নীলা, নীলা, মা, ভাই, বোন, কই তোরা? ভিতরে আয়, দেখ নীলা কি করতেছে। ভিতরে আয়, ভিতরে। নীলা, আপনাদের সুখবর আছে, আপনার বৌমা মা হতে চলেছে। কি বলে এসব বাবা? এসব কি? কি বলতেছে এগুলো উনি? কি করছো তুমি এটা? কি করছো তুমি এটা? আমার সাথে তুমি এত বড় প্রতারণা করলা, কথা বলো না কেন? কি করছো তুমি? আমি কিছু করিনি, বিশ্বাস করো। পেটে বাচ্চা বাজায় নিয়ে আসলা তুমি। এই জন্যই না মানুষের কয় প্রবাসে যাওয়া নাই। প্রবাসে গেলে নিজের বউরে আরেকজনে নিয়ে যায়গা। আরে আমি তো তোমার জন্যই গেছি, তোমার ভালোর জন্যই গেছি। এই সংসারের ভালোর জন্য আমি গেছিলাম। এই টাকা পয়সা ইনকাম করে আমি কি করতাম? তোমাদেরকে খাওয়াইতাম। এই যে সুন্দর শাড়ি কাপড় পরে আসো, এটা আমার। এই সুন্দর বাড়িটা করে রাখছি, এতে প্রবাসের টাকা দিয়ে কিন্তু হয়েছে। আর তুমি আমার সাথে বেইমানি করলা। তুমি এই কাজটা একবারও ঠিক করো নাই। মা, ওকে একটু বুঝান না মা। এই বাচ্চা কি বাতাসে হয়? তুমি যদি কারোর সাথে না থাকো তাহলে তোমার পেটে বাচ্চা কি করে আসলো? মা, আমি তো বাসার বাইরেই যাই না। তুমি মাঝে মাঝে বান্ধবীর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যেতা। কোথায় যেতা? বন্ধুর সঙ্গে ঘুরে বাচ্চা পেটে নিয়ে তারপরে বাড়িতে ঢুকতাম। মা, বিশ্বাস করেন আমি কিছু করিনি। ধরা খাইছে আর এখন কিছুই জানে না। শোনো, এইসব নেকা কান্না আমার সামনে কান বাড়া। মা, আমি গরিব হতে পারি কিন্তু আমার চরিত্রে কোনো সমস্যা নেই। আমি আগেই বুঝছিলাম কিছু একটা ঘটনা ঘটবে। একটা বউ স্বামী ছাড়া 2 বছর থাকতে পারে? উল্টা পাল্টা বাইরে থেকে কিছু করে নিয়ে আসছে, এখন কি একটা ঝামেলায় ফেলাইছে আমাদের ফ্যামিলিতে। আমাদের আর কোনো মান সম্মান থাকলো না এই সোসাইটিতে। ভাইয়া, তোমার বউ, তুমি সিদ্ধান্ত নাও কি করবা। দেখ বাবা, আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এই বইয়ের জায়গা আমাদের বাড়িতে হবে না। না মা, তুমি ঠিক কথাই বলছো। আমি তোর সাথে সংসার করব না। আমি এর তালাক দিয়ে দিব, বাসার থেকে বের করে দিব। আর তোমাকে আমি একটা কথা বলতেছি, তুমি মান সম্মান থাকতে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে তোমার বাপ মাকে ডেকে তোমাকে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দিব। আর তোকে বলছি বাবা, তুই এই বউকে বাড়ি থেকে বের কর। এই আমাদের মান সম্মান নেই, আমরা এই সমাজে কি করে মুখ দেখাবো? চল এখান থেকে, আয়। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তুমি কি করছো এটা? হ্যাঁ, আমি তোমার এই ভালোবাসছিলাম। তুমি না আমার বলছিলা সারা জীবন আমার হাত ধরে থাকবা। আমি কিছু করি নাই, বিশ্বাস করো আমাকে। তুমি মিথ্যা কথা বইলো না, তোমার মুখে মিথ্যা কথা ভালো লাগতেছে না। তুমি যদি কিছু না করো, তোমার পেটে কি হাওয়ায় বাচ্চা চলে আসছে? আমার মনে হয় টেস্টে কোনো ভুল হয়েছে, আরেকবার টেস্ট করলে সঠিক রেজাল্ট আসবে। বাবারে প্রয়োজন একবার না আরো 20 বার চেক আপ করাবো, কিন্তু একই জিনিস হবে। ঠিক আছে, তুমি কি করছো কিছুক্ষণ আগে? বমি করছো, মাথা ঘোরায় তোমার। এগুলো কিসের সিমটম? হ্যাঁ, ডাক্তার এসে টেস্ট করে গেছে, আর কি বাকি আছে আমার? তোমার প্রতি কি আমার ভালোবাসা ছিল না? আমি কত স্বপ্ন দেখছি তোমার নিয়ে, কত কিছু ভাবছি। দিনে
কথা শোনো। এখনো রাগ করে আছো আমার উপরে? বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি কারে বিশ্বাস করব? আমি তোমারও বিশ্বাস করব? তুমি তো আমার সাথে প্রতারণা করছো, আমার সাথে বেইমানি করছো। আমিও তোমার ভালোবাসতাম, তোমার জন্য আমি সব করতে পারতাম। তুমি কি করলা? তুমি ভালোবাসার এই প্রতিদান দিলা। একটা মানুষ যখন প্রবাসে থাকে সে কত কষ্ট করে তুমি জানো? হ্যাঁ, আমি 16 ঘন্টা কাজ করতাম, তোমরা সুখে থাকবা, তোমরা শান্তিতে থাকবা দেখিয়া। আর তুমি শুধু একাই স্যাক্রিফাইস করছো। তুমি টাকা কামানোর জন্য দেশের বাইরে চলে গেছো, আর আমি স্যাক্রিফাইস করিনি। আমি এই বাসার মধ্যে 2 বছর বন্দি ছিলাম। হ্যাঁ, আমি হয়তো স্বামীর সোহাগ ভালোবাসা 2টা বছর তোমার দিতে পারি নাই, তাই বইলা তুমি পরপুরুষের হাত ধরে তুমি নিলা। আমি এই মানুষটারে ভালোবাসছিলাম। মানুষ এজন্যই বলে বউ রাইখা প্রবাসে কখনো যাইতে নাই। আমার মনে হয় না ডক্টর কোথাও ভুল করেছে। আমরা আরেকটা ডক্টর দেখাই, আরও চেক আপ করি। আমি তোমার কথা বিশ্বাস করি না। ডাক্তার আর কি টেস্ট করাবে? ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, তোমারে আরো আমি 20টা টেস্ট করাবো, সেখানে একই জিনিস আসবে। তোমার সিমটম তুমি বুঝো না? নীলা, আমি তোমার একটা কথা বলি, এটা কিন্তু আমি তোমার একবার মন থেকে ভালোবেসে বলতেছি। এখানে তুমি আর আমি, আর কিন্তু কেউ নাই। তুমি যদি কোনো কিছু করে থাকো, যদি কোনো ভুল করেও থাকো, তুমি আমারে বলো। আমি স্বামী হিসাবে তোমার কথা দিচ্ছি, এই বিষয়টা নিয়ে তোমার আর কোনোদিন আমি কোনো কিছুই বলবো না। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। তুমি বলো তুমি কি করছো, আমি সব কিছু ট্যাকেল করে দেবো। তুমি বলো তুমি কি করছো, আমি সব কিছু ট্যাকেল করব। মা ভাই বোন সবাই যেভাবে পারি আমি বোঝানোর চেষ্টা করবো। তুমি বলো তুমি কার সাথে কি করছো। আমি তোমাকে কিভাবে বলবো? আমি কিছু করি না। আমি যদি কিছু করতাম বা আমি জানতাম যে কিভাবে এগুলো হয়েছে, আমি তো তোমাকে বলতাম। তুমি যদি কিছু না করো, বাতাসে কি বাচ্চা হয়? হ্যাঁ, আমি মনে হয় তোমাকে বুঝাতে পারছি না। আর কিভাবে বলবো তোমাকে? আমি আমার বাবা মার দিব্যি খেয়ে বলতেছি আমি এরকম কিছু করিনি। আমি না জীবনে একটা ভুল মানুষে নিজের সঙ্গী হিসেবে বিশ্বাস করে আজকে আমি ঠকছি। তুমি আমার সাথে প্রতারণা করছো, বেইমানি করছো আমার সাথে। তুমি আর একটা বারও আমার মুখে মুখে কথা বলবো না। আমি ভুল মানুষকে ভালোবেসে বিশ্বাস করে আজকে ঠকছি। আমি তোমার আর কোনোদিন বিশ্বাস করি না। আমি আর কারে কারে বুঝাবো যে আমি কিছু করিনি? শুন, আমরা তো মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ মা, আমরা একটা সোসাইটিতে বাস করি। আমার বন্ধু বান্ধব যদি জানে যে আমার ভাইয়ের বউ, ভাই বিদেশ গেছে আর ভাবি এরকম কাজ করছে, তাহলে তো আমি বন্ধু বান্ধবের কাছে মুখই দেখাতে পারবো না। আমার ছেলেটা এত দিন পরে বিদেশ থেকে আসছে, কোথায় বাসার মধ্যে আনন্দ ফুর্তি হইচই থাকবে, তা না বাসার ভিতরে মনে হচ্ছে দুজকে বাস করছি। মা, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, তুমি ওরে এই বাসা থেকে বের করতেছে না কেন? হ্যাঁ,
আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে ওর অরিজিনাল রিপোর্টটা আসলে কি আসে সেটা দেখার জন্য। এখন অরিজিনাল রিপোর্ট পেয়ে গেছি, সত্যি ওর পেটে বাচ্চা। ওকে আমি আজকে বাড়ি থেকে তাড়াবো। রিপোর্ট টিপোর্ট দিয়ে কাজ নাই, ওরা এক কাজ করো, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আরে শোন, ও তো ফকিন্নির বাচ্চা, ভিখারি। ওকে যদি বলি না যে ওর বাপ মাকে জানাবো, তাহলে ও এমনি শুশু শুশু করতে করতে বাড়ি থেকে বের হয়ে যাবে। বুদ্ধি আছে মা, সেটাই করো। ঠিক আছে, তোরা থাক, আমি ওকে বের করার ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা। নীলা, নীলা, এই কই তুই? হ্যাঁ মা। এই কখন থেকে তোর ডাকছে, কান দিয়ে যায় না? মা আমি না শুনতে পাই নাই, দূরে ছিলাম তো। এই ছোট লোকের বাচ্চা, মা আপনি আমাকে তুই তুকারি করছেন কেন? তোমারে তুই তুই করে বলবো না তো তোমারে কি মুখের মধ্যে মধু ঢেলে আপনি কইরা বলবো? তুই অবৈধ বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছস, তারপরে তুই মুখ তুলে কথা কস? এই জন্যই মানুষে কয় বিয়া কইরা নতুন বউ রাইখা ছেলেরে কখনো বিদেশে পাঠাইতে হয় না। আমি ছেলেরে কতবার বললাম নতুন বিয়ে করছস, এই বোরে থুইয়া বাইরে যাইস না। ছেলে আমার কথা শুনলো না, উনি মুখে বিদেশে চলে গেল। আমরা না হয় ঘরে পাহারা দিয়ে রাখলাম, তোর বোঝে বাইরিয়া যায়, বাইরে যায় কি কি করে অল্লাহ কি আমি ঘুরি? মা আমি না এসব ব্লেম আর নিতে পারছি না, আমি এসব কিছুই করি না। আপনারা যেগুলো বলা বলি করছেন আমার সাথে, তোরে বিশ্বাস করুম আমি? হাই, তুই যদি কিছু না করে থাকস, তোর পেটের বাচ্চা কি বাতাসে ঢুকছে? আচ্ছা আমি আর কিভাবে বুঝাবো আপনাদের, একটু বলবেন প্লিজ? শোন, তোর একটা কথা স্পষ্ট করে আমি বলি, তুই ভদ্রলোকের মতো আমার বাড়ির থেকে বাইর। আর যদি না বাইরাস, তোর বাপ মা তোর 14 গোষ্ঠীর ডাইকাই না তোর মাথা কামাইয়া মাথায় ঘুল ঢাইলা মুখের মধ্যে চুনকালি মাইখা এই বাড়ির থেকে বাইক করে দেন। মা আমাকে নিয়ে বকাবকি করছেন ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে প্লিজ কিছু বলবেন না। তাই আমার চোখের সামনে যা যা কইতাছি, একদম সোজা রান্না করে যা, রান্না রেডি কর। যে কদিন এই বাড়িতে আসস আমার সামনে আবি না, শুধু রান্না করে পড়ে থাকবি। শোন, আজকে আমার চাপা ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছে করতেছে, একদম লাল টকটকা করে চাপা ভর্তা করবি। ফ্রিজ থেকে মাংস বের কর, খবরদার মাংসে শুকনা মরিচ দিবি না, পেট জ্বলে যায়। কাঁচা মরিচ ফাইরা ফাইরা দিয়া সুন্দর করে মাংস রান্না কর, ইলিশ মাছ ভাজি কর। শোন, আমি আরো অনেক কিছু খাবো, ওই যে রান্না করে আমি লিস্ট লেখা দিয়ে আসছি, দেখা দেখা সব রেডি কর। রান্না করতে বেরোবি না কিন্তু। আর কেমন কেউ তাকাই আছে আমার দিকে, যা হেন দিকে, নাইলে কিন্তু একটা চোখে গেলে তুমি তোরা। এমনিই তো আমি ফকির ভিখারি গরিব দেখতে পাই না, আর এইবার যখন একটা সুযোগ পাইছি আমি তোর এই বাড়ির থেকে বাইর করে ছাড়। ভাবি, ভাবি তুমি মন খারাপ করো না। বিশ্বাস করো, এই যে ঘটনাটা ঘটেছে না, এইসব কিছু জানি না। এই যে দেখো, তোমার ভাইয়াকে ভালোবেসে এই বাসায় এসেছি, কত কষ্ট করেছি। 2 বছর ওর সাথে দেখা নেই, শুধু ফোনে কথা হয়েছে। আমি তো বাসা থেকেও বের হইনি। সে মানুষটা আজকে পর হয়ে গেছে আমার থেকে। সবাই বলতেছে আমার পেটের বাচ্চা, বাট আমি তো কিছু করি নাই। কিভাবে বুঝাবো সবাইকে আমি এটা? আর টেস্টেও এসেছে আমি প্রেগন্যান্ট। আমি জানি না আমার কি করা উচিত এখন। দেখো ভাবি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, আমিও তো একটা মেয়ে। এবার সে তুমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই, তুমি আমার বোনের মতো। ভাবি আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাকে এই বিপদ থেকে মুক্তি করার, কিন্তু কতটুকু করতে পারবো সেটা আমি বলতে পারছি না। আচ্ছা তুমি বলো তো, আজকে যদি আমি তোমার ভাবি না হয়ে বড় বোন হতাম, তাহলে তুমি আমাকে হেল্প করতে না?
ভাবি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাকে এই বিপদ থেকে মুক্ত করার। তুমি একমাত্র পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। ভাবি তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। তুমি থাকো, আমি আসি। কিরে বাবা, তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? শুন, যা হবার তো হয়েই গেছে, এখন তার কিছু করার নাই। এখন এই টাকা কিভাবে জীবন থেকে সরানো যায় সেই প্ল্যান কর। মা, আমি তোরে ভালোবেসে বিয়ে করছি না? আমি তোরে রাখতে চেয়েছিলাম ওই জায়গাটায়, ও যেন থাকুক। কিন্তু ও কি করছে তুমি দেখছো? আমি এই সুখী সইতে পারতাছি না, আর তুমি এগুলো উল্টাপাল্টা কি কথা বলতেছো? তোর ভালোবাসার মূল্য তো সে দেয়নি। যখন তুই এই মেয়েটাকে বিয়ে করলি তোকে আমি পয় পয় করে নিষেধ করছিলাম, যারা গরিব, ছোট লোক, অসভ্য, এই সমস্ত মেয়েরা আমাদের সোসাইটিতে মানায় না। কিন্তু তুই কি করলি? অনেক সুন্দরী, তোর ভালো লাগছে, ঠিক আছে, আমি মাইনা নিলাম, বিয়ে করে নিয়ে আসলি, আমি কিছুই বলিনি। তারপরে তোকে আমি নিষেধ করলাম এই সুন্দরী বউ রেখে তুই বিদেশ যাস না। কিন্তু তুই কিছু হবে না আম্মু, আমি যাই, গেলি, আয়শা কি পাইলি? পেটে একটা বাচ্চা। মা, আমার আর কি করার আছে এখানে বলো? এখন আমার সাপ সাপ কথা, এই বোরে যেভাবে পারস এই বাড়ির থেকে তারা ডিভোর্স দিতে পারস, ও নিজের থেকে যায়, যেভাবে খুশি যাক। আমি তোকে সুন্দর কেন, সুন্দর কেন, আরে আমার ভাইয়ের মেয়েই তো আছে, তোর মামা তো বোন আছে না, শেফা, ওকে দিয়ে বিয়ে কর। মা, এখন এই সময় এইসব কথা বলার সময়? হ্যাঁ, আমার একটু সময় দাও। আরে বাবা, তুই টেনশন নিবি কেন? বাচ্চা তো তোর পেটে না, তাই না? বাচ্চা তোর বোর পেটে। বোর পেটে বাচ্চা হয়েছে, ঘাট ধাক্কাতে বের করে দে। আমি সুন্দরী দেখে বিয়ে করাই, আমার এই বাড়িটা ঝলমল করবে। শুন বাবা, আমি তোর কোনো কথা শুনবো না, এবার আমি তোকে নিজে পছন্দ করে বিয়ে করাবো। হ্যাঁ মা, ঠিক কথাই বলছো। ভাই আমি শুরুতে বলতে চাইছিলাম, ভাবির তাকানো ভালো না, কেমন করে যেন তাকায়, ঘরের বউ কি এমন করে তাকায়? ঠিক, তুই ঠিক কথা কইছস, আমারও সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ভাবলাম এরকম হতেও পারে, কিন্তু এখন তো তাই হইলো, যা চিন্তা করছি তাই। মা, এমন ভাবে কথা বলতেছো, আমার একটু সময় দাও, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। শোন, তোর চোখে না ছানি পড়ছে, ওই সুন্দর চামড়া দেখে তুই বুইলা গেছস। হাই, তোর লজ্জা করে না? আরেকজনের বাচ্চা পেটে তোর পরিচয় দিয়ে বাচ্চা পৃথিবীতে আনবে, বাচ্চা মানুষ হবে। কেন আমি অন্যের ছেলেকে আমার বংশধর হিসাবে আমি মানবো? আমি আমার নাতি চাই। আর শোন, তুই যদি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের না করস, তাহলে কিন্তু আমি চুলের মুঠি ধরে ওর হাড্ডি ভাঙ্গা বাড়ি থেকে বের করে দেবো। কি করবি আর তুই কর। ঠিক আছে মা, আমি ওর সাথে ডিভোর্স নিয়ে কথা বলতেছি, আমাকে একটু সময় দাও। কর, তুই দেখতে থাক। ঠিকই আছে, আমার ছেলে এতদিন পর দেশের বাইরে থেকে এসে আমি একটা সেকেন্ডের জন্য ওর মুখে আমি হাসি দেখলাম না। এই বউ থাকাচ্ছে না থাকা ভালো। ভাই কিছুই করতে পারবো না, যা করার তোমারে আমারে করতে হইব। দেখি না তোর ভাই কি করে। তোর ভাই যদি কিছু না করে, ওর পেটের বাচ্চারা লাথিটা বাইর করে ওর হাতে দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। আমারও তো চিনা না আমি কত খারাপ। আমি তো বাইরে মুখে দেখাতে পারতেছি না এখন। মন খারাপ করে আছো আমার উপরে? কি হলো, কথা বলছো না কেন? শোনো, আমার বাসায় তোমার ব্যাগ যা আছে তুমি সব কিছু গুছায় নাও, আর ডিভোর্স লেটার আমি তোমার বাসায় পাঠিয়ে দেবো। তুমি আমাকে অযথা ভুল বুঝছো। আমি কিছু করিনি, আর কতবার বলবো? আর এই সামান্য জিনিসের জন্য এত বড় ডিসিশন নেওয়া কি ঠিক হবে? তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হয় না? হ্যাঁ, তোমার পেটে আরেকজনের বাচ্চা, এটাকে তোমার কাছে সামান্য বিষয় মনে হয়? তুমি কি করো? তুমি কি পাগল হয়ে গেছো? বিশ্বাস করো, কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি বুঝতে পারলাম না এই বিষয়টা কিভাবে কি হলো। আমি তো তোমার ভালোবাসতাম না,
আমি তো তোমার মন থেকে ভালোবাসতাম, আর তুমি ভালোবাসার এই প্রতিদান দিলা। আমি তো তোমার কখনো কষ্ট রাখি নাই, অভাব অনটনে কখনোই রাখি নাই। আমি তো চাইছিলাম তুমি সুন্দর করে এই সংসারটাতে থাকবা, আর তুমি আমাকে মাফ করে দেওয়া যায় না? এই তুমি কি বলতেছো এগুলো? তুমি এতদিন কি বলছো? এতদিন বলছো কি ডাক্তার যা বলছে সেটা ভুল। আজকে সকালে তাও নতুন ভাবে টেস্ট করেছি, প্রত্যেকটা টেস্টে আসছে তুমি প্রেগনেন্ট। আসে নাই? এখন কথা বলো না কেন? আচ্ছা মাফ করে দাও না আমাকে। তুমি পায়ে ধরতেছো কেন? তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? কোথায় যাবো মানে? হ্যাঁ, একটা নষ্টামি মানুষ তুই। তোর মতো শরম করে না? এই তোর মতো মেয়েদের কারণে না আমাদের মতো ছেলেরা নষ্ট হয়। এই তুই কি মনে করছ নিজের? হ্যাঁ, তোর সাঁতার মেয়েকে আমি বিয়ে করছি না, কখনোই না। আমি তোর ভালোবাসতাম, এর জন্য তোরা বিয়ে করছিলাম। তুই ভালোবাসার এই প্রতিদান দিলি, তোর চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই তো তোর বউরে বাড়ি থেকে বের করতে পারলি না, তাই না? তাই যা করার আমাকেই করতে হবে। আমি কাল সকালে তোর বউকে বাড়ি থেকে বের করে দেব। মা, আমার মনে হইতেছে কোথাও ভুল হচ্ছে। কি? পেটের মধ্যে বাচ্চা নিয়ে বাড়ি বেড়ে ঘুরতাছে, তারপর তোর মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে? তা তো হবেই, কারণ তোমার মুখটারে জাদু না করে একটা বন্ধ করে থুইছে। এই জন্য তোমার সামনে যদি ওকুলে বাচ্চা নিয়েও ঘুরে না, তখনও তুমি কইবে এটা তোমার বাচ্চা। মা, আমি তোরে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু আমার না মন বলতেছে মা, আমরা যেটা ভাবতেছি বিষয়টা এরকম না। মা, আমার কাছে মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে। ভাই যেটা বলছে একদম ঠিক বলছে, আমাদের একবার ভেবে দেখা উচিত। আমি ভাবির সাথে কথা বললাম, ভাবি কান্নাকাটি একদমই থামাতে পারছে না। ভাই দেখা দেখার কিছু নাই, মা যেটা বলছে সেটাই ঠিক। তোমার কথা এতদিন অনেক শুনছি, মা যেটা বলতেছে সেটাই করো। তুই এতদিন পরে বিদেশ থেকে আসলি, আই তোর কথা বাদ দি। অন্য যে কোনো লোক যদি বিদেশ থেকে আইসা দেখো তার বউয়ের পেটে বাচ্চা, সে কি করতো? সে তো ওই দিনই লাথি দিয়ে বের করে দিত। তুই তো তারপরও তারা ঘরে রাখছস। শোন, তোর কিচ্ছু কইতে হইব না, যা কর আমি কম। নীলা, নীলা, এই হারামজাদি এদিকে আয়। শোন, তুই তো নিজে থেকে আমার ছেলেকে ডিভোর্স দিবি না। শোন, আমরা একটা সিদ্ধান্ত নিছি, কালকে সকালে তোর বাপ মাকে গ্রাম থেকে আসতে বলবো। তারা আসার পরে তুই তাদের সাথে সসম্মানে এই বাড়ি থেকে বাইরে যাবি। আর শোন, যদি তোর বাপ মা আসার পরে এই বাড়ি থেকে বের না হস, তাহলে তরে তো শেষ করবই। তরে সহকার, তোর বাপ মা সহকারে তিনটারে চুলের মুঠি দিয়ে টানতে টানতে একটা রাস্তায় নিয়ে ফেলে দিই। আমরা ভদ্রলোক বলে এখনো পুলিশকে জানাইনি। অন্য কেউ হলে তোর কোমরের মধ্যে রশি বাইন্ধে তোর টানতে টানতে বাড়ির থেকে বাইর করতো। মা, আমি আপনাদের বারবার বুঝিয়েছি, এখন আপনারা যদি না বুঝেন আমার তো কিছু করার নেই। এই মায়ের মুখে মুখে কথা বলবো না, মা যেটা বলে পায়ের দিকে তাকায় কথা শোনো। মা, আমাকে ছোট করে কথা বলছেন ঠিক আছে, আমার ফ্যামিলি নিয়ে ছোট করে কথা বলবেন। আর আপনার কথা বাদই দিলাম, যার সাথে এতদিন সংসার করেছি সে আমাকে ভুল বুঝছে, আর এই সংসারে থাকার তো আমার কোনো মানেই হয় না। আপনাদের আর আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি চলে যাচ্ছি। তুই তো জানবি তোর তো চরিত্র খারাপ। তুই আমার পুলারে এতদিন চোখের চশমা পরে ঘুরাইছস, আমার পুলা কিছু দেখতে পায় না। শোন, তোর এই কলঙ্কিত জীবন যদি তোর বাপ মায় দেখে, তারা তো তোর কাছে আসার আগে শুনলেই আত্মহত্যা করবো। সেই জন্য যাতে তোর বাপ মা আত্মহত্যা না করে, তুই নিজের থেকে চলে যাইতেছ। যা, আমিও খুশি, তুই আমার বাড়ির থেকে বাইর। আমার পুলারে আমি একটা পবিত্র মেয়ে দেখে বিয়ে করাবো। যাতে দেখেন মা, আমার মুখে অনেক চুনকালি লাগছে, আমি চাই না আমার ফ্যামিলির মুখে আর কোনো চুনকালি লাগুক। কালকে না, আজকেই চলে যাচ্ছে আমি বাসা ছেড়ে। দেখলি তো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেঁকা করে উঠাইতে হয়। মা, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে আঙ্গুলটা একটু ব্যাকা করতে হয়। তুমি যে সিদ্ধান্ত নিছো একদম রাইট। কি রে, কইছিলাম না সর্ষার মধ্যে ভূত?
যাতে কেউ না জানে নিজের থেকেই পলাইতেছে দেখালা। ভাইয়া তুমি একদমই চিন্তা করো না, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে। আমি চলে যাচ্ছি এবার। আমার আল্লাহ জানে আর আমি জানি আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ। আমি আল্লাহকে সাক্ষী রেখে আজকে বিচার দিয়ে গেলাম। আমার সাথে যে অন্যায় হয়েছে এটা শোধ আল্লাহ একদিন নিবে। আমার সব জ্ঞানে আমি কোনো কিছু করিনি, আর এটা কেউ না জানলেও আমি জানি। কিন্তু আফসোস, যাকে ভালোবাসি তাকেই বুঝতে পারি। রকি, আমি মন থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝো। ভালো থেকো, আসি। ভাবি দাঁড়াও। হ্যাঁ, ভাবি নির্দোষ। হ্যাঁ ভাইয়া, ভাবির কোনো দোষ নাই। কি বলতেছি এইসব পাগলের মতো? এই এই ভাবি নির্দোষ হয় কেমনি? ওর পেটে না বাচ্চা? সব দোষ ছোট ভাইয়ার। ভাবি কি করতেছো? আরে ভাই তুমি, তোমার জন্য তো কফি বানাই আনছি, খাও। কেন বাসায় এত মানুষ থাকতে তুমি কেন কফি বানাইতে গেলে? ভাবি তুমি তো প্রতিদিনই আমার জন্য কফি বানাও, সবার জন্য কফি বানাও। আজকে মানে কফিটা খাচ্ছিলাম, তারপর ভাবলাম তোমার জন্য একটা বানাই নিয়ে আসি, এই জন্য নিয়ে আসলাম। কফিটা খাও। তোমার যদি কফি খাইতে ইচ্ছা করতো আমি বানিয়ে দিতাম। কি বলো ভাবি, কষ্ট তো তুমি করো, সবার জন্য কাজকর্ম করো। ভাই তো বিদেশ গেছে 2 বছর হয়ে গেছে, কষ্ট তো তুমি করো, আমরা তো করি না। শোনো, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, তোমার এসব পাকনা পাকনা কথা বলতে হবে না। আর আমি তোমার ভাইকে ছাড়া খুব ভালোই আছি, তোমার এসব চিন্তা করতে হবে না। তুমি বিয়ে করতেছো কবে শুনি? ভাবি সময় হলে বিয়ে করবো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কফিটা খাও তো। ভালোই মজা হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাবি। এটা কেমন জানি ঝিমঝিম করছে। তুমি মনে হয় ভাবি সারা রাত ঘুমাও নেই, সারা রাত মানে ভাইয়ের কথা চিন্তা করো, এই জন্য মাথাটা ঝিমঝিম করতেছে। সমস্যা নাই, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কফিটা এখন খাও। আরে না, এরকম কিছু না। ভাবি কি হয়েছে? ভাবি 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 ওষুধে কাজ হয়েছে রে।
টাচ করবে না তুমি আমাকে। অনেক কথা শুনেছি তোমার ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ছোট লোক। তুমিও আমাকে প্রোটেক্ট করো না। আমার মান সম্মান নিয়ে যা ইচ্ছা তা হয়েছে এই বাসায়। আমি ভুল করছি, আমি ভুল করছি। কাকে টাচ করতেছো তুমি? হ্যাঁ, তোমার এত বড় সাহস! এতদিন তোমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন আমাকে ছোট করছে, কই তুমি তো কিছু বলো নাই। আর ভুল করছে তোমার ভাই আর তোমার মা, সবাই মিলে আমাকে কথা শুনাইছে। হ্যাঁ, আমি এটা ডিজার্ভ করি? এতদিন যে হাজারবার বলছি যে আমি ভুলটা করি নাই, কই কেউ তো আমাকে বিশ্বাস করেনি। আর এত কিছুর পরে যেখানে আমার ফ্যামিলিকে ছোট করা হয়েছে, আমাকে ছোট করা হয়েছে, সেই জায়গাতে আমি এ বাসায় থাকবোই না। ইম্পসিবল। ভুল করে ফেলছি। আমি আমার ছোট ছেলেকে তোমার কাছে মাপ চাচ্ছি। তো তুমি আমার এই সংসার ছেড়ে যেও না। কেন? আপনাদের সোসাইটি না হাই, তার মধ্যে যদি আমি থাকি তাহলে কি আপনাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, আর তুমি ছোট ভাইয়ের সন্তান নিয়ে তুমি সংসার করতে পারবা? আমি জানি তুমি পারবা না। যেহেতু অপবাদ আমার হয়েছেই, এই অপবাদ নিয়ে আমি চলে যাচ্ছি। বৌমা, বৌমা দাঁড়াবো।